সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে প্রথমবারের মতো আমেরিকা দিনের বেলায় ইরানের উপর হামলা চালিয়েছে, তাতে ইরানের 7 জন সেনা মারা গেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে ইরানের সমস্ত ব্রিজ, কালভার্ট এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে যদি ইরান চুক্তি টেবিলে ফিরে না আসে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সামরিক বাহিনী, ইরানের জনগণ দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করবে। শুধু তাই না, তিনি গতকাল একদম প্রকাশ্যে ঘোষণা করেছেন আমেরিকার সাথে যে সমঝোতা স্মারক সই হয়েছিল সেটা অকার্যকর, সেটা বাতিল, সেটা আর এখন কার্যকর নেই। এদিকে ইরান যে কৌশল অনুসরণ করছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকাকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে ইরান। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সেই যুদ্ধের মতো অবস্থায় আছে কিনা? কারণ তার অস্ত্রের মজুদ নিয়ে এরই মধ্যে নানান রকমের প্রতিবেদন বের হয়েছে, তাতে বলা হচ্ছে আমেরিকার অস্ত্র মজুদের অবস্থা খুবই সংকটাপন্ন। এদিকে আমেরিকার আশ্বাসে একটি জাহাজ হরমুজ প্রণালী পার হতে গিয়েছিল, ইরান তাতে হামলা চালিয়েছে, জাহাজটি ডুবে গেছে। ওপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছিলেন হরমুজ প্রণালী থেকে 20% হারে টোল আদায় করবে। তিনি এখন বলছেন যে পারস্য উপসাগরীয় অঞ্চলের 5টি দেশ কথা দিয়েছেন যে তারাই এই যুদ্ধের ক্ষতিপূরণ দেবে, টোল যেন আদায় না করে। সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প এখন টোল আদায় করবে না। আরও দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেই দুটি ইনফরমেশন দিয়ে আমি বিস্তারিত আলোচনায় চলে যাব। একটা হচ্ছে, ইরান বলেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান এতটা ভয়াবহ হামলা চালিয়েছে এ পর্যন্ত, যার কারণে আমেরিকার সেনাদের নিরাপদে ঘুমানোর কোনো জায়গা নেই। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের হাইফা নগরীতে রাফাল অস্ত্র নির্মাণ কোম্পানির একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো মূল পয়েন্ট আকারে তুলে ধরলাম, এই বিষয়গুলো নিয়েই এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, এখানেই বলে রাখি, আমরা নতুন আরেকটি চ্যানেল খুলেছি, যে চ্যানেলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি, কৌশলগত বিষয়, অর্থনীতি, বাণিজ্য, এ সমস্ত নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা এই চ্যানেলটিও ফলো করতে পারেন। দারুণ সব আলোচনা সেখানে আমরা দিচ্ছি। আশা করি ওই চ্যানেলটিও ভালো লাগবে। এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে আমাদের নিজেদের অঞ্চল, এই অঞ্চলের কথা ওখান থেকেই জানতে পারবেন। আজকেও রাতে কিছুক্ষণের ভেতরেই একটা ভিডিও আপলোড হবে, আপনারা দেখতে পারেন। তো দর্শক, চলুন আমরা আজকের এখনকার আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং ব্রিজ, কালভার্ট সব ধ্বংস করে দেওয়া হবে আগামী কয়েকদিনের ভেতরে যদি ইরান আলোচনার টেবিলে ফিরে আসে, চুক্তি না করে। এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের সামরিক বাহিনী বেসামরিক স্থাপনা ধ্বংস করতে পারে কিনা, আন্তর্জাতিক আইন এই অনুমতি দেয় কিনা। আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে এই ধরনের বেসামরিক স্থাপনা, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট, রেল লাইন, এ সমস্ত ধ্বংস করা নিষিদ্ধ। তাহলে আমেরিকা যদি এইগুলো করে বা করেছে, তাহলে কি হবে? এগুলো কি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়বে কিনা, সেই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এই হামলা বন্ধ করতে পারেন যদি ইরান চুক্তির টেবিলে আসে। প্রশ্ন হচ্ছে যে ইরান তো চুক্তি টেবিলে গিয়েছিল, আলোচনার টেবিলে গিয়েছিল, আলোচনার টেবিলে ছিল, আলোচনার টেবিলে থাকা অবস্থায় আমেরিকা ইরানের উপর হামলা করেছে। আবার যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে নিয়ে যাওয়ার পরে যখন একটা সমঝোতা স্মারক পর্যন্ত সই হয়েছে, তারপরে আবার ইরানের উপর হামলা হয়েছে এবং আবার যুদ্ধ শুরু করেছে। এবং সমঝোতা স্মারক আমেরিকা মানেনি। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ঘোষণা করেছেন যে ডিল ইজ ওভার, এই চুক্তি শেষ হয়ে গেছে, এর কোনো কার্যকারিতা আর নেই। ইরান তার কয়েকদিন পর এসে গতকাল ঘোষণা করলে যে এই সমঝোতা তারা আর মানবে না, এটা অবসান হয়েছে। তাহলে
চুক্তি করলে কি হবে, মানে কি? আমেরিকা যে ইরানকে চুক্তি টেবিলে ডাকছে, ইরান আসলে কোন চুক্তি করতে যাবে? তার মানে ডোনাল্ড ট্রাম্প কি এইরকম কোন চুক্তি চাইছেন যে চুক্তি আমেরিকা যা বলবে তাই হবে, ইরানের কোনো কথা থাকবে না, এইরকম কোনো চুক্তি চাইছেন? বাট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ভুলে যাচ্ছেন, আমার কাছে মনে হয়, ইরান যে সক্ষমতা দেখিয়েছে সামরিক দিক দিয়ে গত 1-1.5 বছরে, ইরান দুই দেশের সাথে এক সময়ে যুদ্ধ করে একা ইরানকে পরাজিত করতে পারেনি। সেক্ষেত্রে ইরান কি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি ধমকিতে ভয় পায়? মনে হয় না। বরং ইরান একদম পরিষ্কার করে বলেছে যে ইরানের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করা হবে এবং কোনো মতেই ইরান কারো কাছে সারেন্ডার তো করবেই না। এমনকি যারা ইরানের উপর এই যে হামলা চালাচ্ছে তাদেরকে ইরান উচিত শিক্ষা দেবে। ইরানের সামরিক বাহিনী গতকাল বলেছে যে আমেরিকা এই গত যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি। এবং আমি আপনাদেরকে কি বলবো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ভিডিও আমি দেখাতে পারছি না, এখানে ভিডিওগুলো দিলে ইউটিউবে ঝামেলা করে, যাই হোক এই জন্য আমি ভিডিওগুলো দেই না, আমি আপনাদেরকে মুখে বর্ণনা দিই। কুয়েত, জর্ডান এবং বাহরাইনে গত রাতে যে ইরান হামলা চালিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না সে সমস্ত হামলা, ভয়াবহ হামলা হয়েছে। বাহরাইনের ৫ম নৌবহরের ঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটি, জর্দানের প্রিন্স সুলতান এয়ারবেজ এবং কুয়েতে আমেরিকার সেনাদের একটা লজিস্টিক হেডকোয়ার্টার ছিল, এগুলো একদম কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে, কমপ্লিটলি। এবং ইরান বলছে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে এখন আমেরিকার ঘাঁটিতে নিরাপদে ঘুমানোর মতো অবস্থা নেই মার্কিন সেনাদের। এবং আপনারা বুঝতেই পারেন যে তারা হরমুজ প্রণালীর উপরে ব্লকেট দিচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীর ধারে কাছে কোনো জাহাজ নিয়ে যাচ্ছে না। গত 40 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অন্তত 13,000 লক্ষ্যবস্তুতে আমেরিকা হামলা চালিয়েছে। এবং হামলাগুলো চালিয়েছে কি কি দিয়ে? টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, তারপরে SAM-3, SAM-6, আরও এক ধরনের প্রিসিশন গাইডেড মিসাইল আছে খুবই উন্নত মানের, এরপরে থার্ড, পেট্রিয়ট, আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, গুরুত্বপূর্ণ উন্নত মানের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তার ভিতরে আছে। এই সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে একটা দেশকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা, সেই জায়গায় ইরান যথেষ্ট প্রতিরোধ করতে পেরেছে এবং বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ইরান শুটডাউন করেছে। ড্রোনগুলো তো ধ্বংস করেছে, অনেকগুলো বিমান ধ্বংস করেছে ইরান এবং বিভিন্ন কায়দায় ধ্বংস হয়েছে। এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটি ছিল তাতে কি পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ ইরান ধ্বংস করেছে তা তো জানেন। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে আমেরিকা জাহাজে করে আর অস্ত্র আনতে পারছে না, গোলাবারুদ আনতে পারছে না, বিমানে করে কয়টা এনে কি করবে? সেক্ষেত্রে এই যে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে আমেরিকাকে টেনে নিয়ে যাচ্ছে, ইরানের কিন্তু কৌশল আছে কিছু। এই দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকা টিকে থাকতে পারবে না, কারণ তার হাতে অস্ত্রের মজুদ নেই। শুধু তাই না, আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকা এইবার যে সামরিক বাজেট চেয়েছে সেটা হচ্ছে $1.5 ট্রিলিয়ন। এর আগে $1 ট্রিলিয়নও ছিল না। এইবার সামরিক বাজেট বাড়ানোর প্রস্তাব করেছে 44%, প্রায় অর্ধেক। আপনারা ভাবতে পারেন তার মানে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণে ক্ষতির শিকার আমেরিকা এবং মার্কিন বাহিনী। এই যে বাজেট $1.5 ট্রিলিয়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে, বাড়ানোর প্রস্তাব, 44% বাড়ানোর প্রস্তাব দিয়েছে।